শীতের কাপড় নেই, যার ফলে বিভিন্ন সংস্থা থেকে দেশ বিদেশের বিভিন্ন সংস্থা এবং যুব সমাজ, বিভিন্ন ক্ষেত্রের ছাত্রছাত্রীরা বিভিন্নভাবে সেটা শীত বস্ত্র বিতরণ করে যাচ্ছেন। ঠিক আটের বেচের যারা সাবেক ছাত্রছাত্রী ছিলেন, ছাত্ররা ছিলেন, তাদের মধ্য থেকে আজকে কিন্তু শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে বিশ্বনাথের লামাকাজি বাস পয়েন্ট এলাকার। আসলে এখানে দেখে আমরা অনেকটা আনন্দিত হয়েছি যে তাদের যে এই মহৎ উদ্যোগ, আমরা শুনেছি যে বেশ কয়েকদিন থেকে তারা বিভিন্ন এলাকায় এই শীতবস্ত্র বিতরণ দিয়ে যাচ্ছেন বিভিন্ন এলাকার গরিব দুঃখী মানুষ দেখে দেখে। তবে তাদের কাছ থেকে কিছু বক্তব্য জানবো আপনাদের কাছে উপস্থাপন করার জন্য, এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে এই ভিডিওটি দেখে আমাদের সমাজে এভাবে যুবক অথবা যে যার পক্ষ থেকে পারেন সবাই যেন এগিয়ে আসেন এবং গরিব মানুষদেরকে সাহায্য করতে। আমরা প্রথমে আমরা কথা বলতে চাই যে আপনাদের আজকের যে এই শীতবস্ত্র বিতরণ আমরা আসলে কিসের উদ্যোগে দিচ্ছেন এবং কেন দিচ্ছেন এবং কতটি এই পর্যন্ত দিয়েছেন? আমরা আসলে অ্যাকচুয়ালি ওই শীতবস্ত্র বিতরণগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এলাকাতে অনেক গরিব লোকজন আছে যারা ঠান্ডার জন্য শরীরে কাঁপা করতেছে। আমরা দেখতেছি আমাদের অনেক খারাপ লাগতেছে। আমরা চাই আমাদের 6-8 পেজ যে টোটাল বাংলাদেশে বিভিন্ন ইউনিটের মাধ্যমে বিভিন্ন জায়গায় শীতবস্ত্র বিতরণ করছে। প্লাস আমরা সিলেটের কিছুদিন আগে গোলাপগঞ্জ, তারপর ওই যে সিলেটের ইয়েতে সুবিধ বাজারে, এখন আছি ওই লামাকাজিতে, ওইরকম সব জায়গায় আমরা বন্ধুত্বের হাত বাড়িয়ে আমাদের বন্ধুত্ব 6-8 বাংলাদেশের সবার পক্ষ থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী শীতবস্ত্র বিতরণ করতে। আমরা চাচ্ছি সমাজের বিত্তবান যত লোক আছে, গরিব যারা আছে, অসহায় যারা আছে, তাদের সাহায্যে আমরা এবং মানবতার খাতিরে আমরা যাতে সবাই এগিয়ে আসি। উনাদের যদি শীত হয়, ঠান্ডা লাগে, আমাদেরও শীত হবে, কষ্ট হবে, উনাদের মানবতার খাতিরে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা চাই সমাজের বিত্তবান সবাই এগিয়ে যায়। ধন্যবাদ। 6-8 ব্যাচের যে যারা উদ্যোগ নিয়েছেন আজকে নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন। এই শীতের মধ্যে যে তারা আসলে বিভিন্ন জায়গায় গিয়ে খুঁজে খুঁজে বের করছেন আসলে একদম অসহায় দারিদ্র মানুষগুলো এবং তাদের কাছে এই কম্বল তুলে দিচ্ছেন। আসলে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়াটা অনেক বড় বিষয়, আর বড় হোক পাশে থাকাটা কিন্তু আমরা অনেক বড় মনে করি, এবং যারা আসলে আজকে এই শীতবস্ত্র নিতে এসেছেন তারাও কিন্তু অনেকটা আনন্দিত হয়েছেন। তো এখানে কথা বলবো আরও এই 6 এবং 8-এর ব্যাচের অনেক বন্ধুরা আছে তাদের কাছ থেকে। তো আমরা ধন্যবাদ জানাই যে আপনার এই অবস্থায় আপনি এই যে গরিব অসহায় মানুষের কাছে নিজেকে উপস্থাপন করছেন, এই জন্য আমাদের সিলেটের ম্যাগাজিন অসংখ্য ধন্যবাদ। আজকে আসলে এখানে আপনারা বিতরণ করে কতটুকু আনন্দ পাচ্ছেন এবং আর কতদিন পর্যন্ত আপনারা দিতে পারবেন? ধন্যবাদ আপনারা আমাদের এই নির্মাণ সাথে তুলে ধরার জন্য। আমি প্রথমে বলতে চাই যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এবং বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে স্বাধীনতা অর্জনের আমাদের 50 বছর হয়ে গেছে, কিন্তু আসলে আমরা কতটুকু প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পেরেছি? আমাদের দেশের মানুষ স্বাধীনতার স্বাদ করতে পেরেছে। এখনও আমাদের সমাজের আনাচে কানাচে অসংখ্য অসহায় মানুষ মেম্বার। আমরা আমাদের উদ্যোগে আমরা দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় যারা আছে, প্রত্যেক জেলায় কমিটি আছে বা গ্রুপ আছে, প্রত্যেক জেলায় আমরা এই মানবতার হিসাবে কাজ করে যাচ্ছি। আসলে আমরা মাত্র 1 লাখ মানুষ, 16 কোটি মানুষ। আমরা একটা ক্ষুদ্র প্রয়াস, আমাদের দেখে যদি সমাজের যারা হাজার হাজার কোটি টাকার মালিক, যারা কোটি কোটি টাকার মালিক, তারা যদি এগিয়ে আসে যে ছেলেগুলি কাজ করছে, আমরা এগিয়ে যাই না কেন? তাহলে আমাদের প্রচেষ্টাটা সার্থক হবে। এই যে এখানে আমরা গতদিন কমতলা প্রায় 250 মতো কম্বল বিতরণ করেছি, তারপরে আমরা গোলাপগঞ্জে 80টার মতো কম্বল বিতরণ করেছি। তো আমি আমাদের বন্ধুদের কাছে এখানে উত্থাপন করেছিলাম যে বন্ধু, আমার লামাগাজি ডিউটি এলাকায় কিছু জিপসি সম্প্রদায় আছে, বেদের সম্প্রদায় আছে, এদেরকে আসলে কেউ কিছু দেয় না। যদি এদের কিছু দেওয়া যায় তাহলে হয়তো এদের কষ্টের কিছুটা হয়তো না করবো, তারা মাটির মধ্যে যারা বেঁধে থাকে তারপর বেঁধে থাকে। তো সেক্ষেত্রে আমাদের বন্ধুরা আমাকে আশ্বাস দিয়েছে তারা নিয়ে আসবে। তো আজকে আমরা আমাদের সেই উদ্যোগে আজকে নিয়ে আসতে বেঁধে এবং যারা আছে আমাদের সামর্থ্য দিয়ে আমরা নিচ্ছি। আমি শুধু দেশের মানুষের কাছে একটু বলতে চাই, আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস, সবাই মিলে যদি হাত বাড়িয়ে দেয় তাহলে সে অসহায় মানুষকে ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। 2006 এবং যে কথাগুলো শুনেছি আসলে অনেক ভালো লাগছে। আমার মনে হয় এটা দেখে আমার প্রবাসী ভাই বোনেরা যারা আছেন আপনারা উদ্যোগী হবেন এবং তাদের মাধ্যমেও চাইলে হয়তো বা দিতে পারবেন। এবং আপনাদের অনেক ধরনের সংস্থা আছে, আপনারা সংস্থা থেকে নিজ নিজ জায়গা থেকে আপনারা এই সমস্ত অসহায় দারিদ্র পরিবারের কাছে দাঁড়ান। যেটা আমরা শুনেছি তাদের কাছ থেকে যে এখানে কিছু বেদ পরিবারের মানুষ সহ অন্য অন্য মানুষরা কিন্তু খুবই কষ্টে আছে এই শীতের মধ্যে, তাদেরকে আমরা কিছু সাহায্য করব। আসলে সাহায্যটা বড় বিষয় না, এটা হচ্ছে আমাদের মুসলমান বা মুমিনের একটি অঙ্গ এবং একটি মহতি উদ্যোগ। তো সেই উদ্যোগটা যেন আমরা সবাই করতে পারি সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা এখন
যাই হোক, আমরা শর্ট করে আরো দু একটি কথা শুনতে চাই আপনাদের কাছ থেকে। শুনুন না বিজিত আপনার নাম কি? বিজিত কোথায়? বিজিত, বিজিত এদিকে আয়। এদিকে আসো, এদিকে আসো। ডাকবো, আপনার নাম ডাকবো। বিজিত বিজিত আজকে এসেছি মনোয়ারা মনোয়ারা আমি শুধু আপনাদের কাছে একটি কথা বলবো, একটু আপনার কাছ থেকে একটু সালমান কেডা ওই যে সালমান ইউসুফ ভাই ইউসুফ ভাই ও ইউসুফ এবারে আব্দুল্লাহ চাচা প্রায় 800 মানুষের মধ্যে লাখ প্রায় 7টা বাগানের শ্রমিক আব্দুল ভাই আব্দুল ভাই 15 তারিখ রাজু আমরা বাগাই হাবিব আমরা এখানে না না ওইটা লিস্ট করে আপনি এটা বসেন বসেন দেখবো বসেন আপনি আসেন ইয়ার পক্ষ থেকে হাবিবের পক্ষ থেকে যান নজরুল আপনি রাইকে আসেন রাইকে আসেন না নিচে রাইকে আসেন আমরা এখন আশরাফ ভাইয়ের কাছ থেকে দু একটি কথা শুনতে চাই। আশরাফ ভাই, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সিলেট ম্যাগাজিন, ধন্যবাদ আশরাফ আপনি তাদের এই মহৎ উদ্যোগ সাব্বির কই সাব্বির আমরা এখন কথা বলবো এখানে তৃতীয় লিঙ্গের একজন একটি কম্বল পেয়েছেন। আসলে এই মুহূর্তে অনুভূতিটা কি একটু জানতে চাই। উঠো একটু। আসলে এই যে এই মুহূর্তে কম্বল পেয়েছো, এটা মানে পেয়ে কতটুকু আনন্দিত আপনি বা কতটুকু ভালো লাগছে? কম্বল দেওয়া আকর্ষণীতে আমার অনেক ভালো লাগতেছে, যাতে সবাইকে ওরা ভালোবাসা আশা করি আগামীতে এই যে সাহায্য পাইছো, এর আগে কি এভাবে পেয়েছিলে বা কেউ ডেকে এনে দিয়েছিল? দিয়েছিল কিন্তু এভাবে সহানুভূতি করে নাই। এভাবে করে নাই। আজকে এই যে তারা এত সুন্দর করে তোমাকে সবার সাথে বসিয়ে দিল, এটা আসলে আনন্দ ভোগ করতেছে। আনন্দ ভোগ করতেছেন। ধন্যবাদ। আপনারা দেখলেন যে নিঃসন্দেহে তৃতীয় লিঙ্গের একজন মানুষকে এখানে একটি কম্বল দেওয়া হয়েছে এবং সে খুবই আনন্দিত হয়েছে এই কারণে যে তাকে সুন্দর করে এখানে বসিয়ে সবার সাথে তাকে উপস্থাপন করা হয়েছে। এটা নিঃসন্দেহে অনেকটা আনন্দ পেয়েছেন। আমরা আশা করছি আপনাদের সবাই, আপনারা যারা এই অনুষ্ঠানগুলো করবেন তাদেরকে যেন এভাবে মূল্যায়ন করা হয়। তারাও কিন্তু মানুষ, একদম বয়স্ক অনেক মা বোনেরা কিন্তু পাচ্ছেন, তারা অনেক আনন্দিত। শাসি কিলা লাগের গো তোমার আজকে কম্বল ভাইয়া? খুশি হয়েছো না? খুশি হয়েছে। দেখি একটু যাই হোক, আপনারা দেখছেন যে এখানে শীত কম্বল বিতরণ করা হচ্ছে এবং তারা অনেকটা আনন্দিত। যারা একটি কম্বল কিনতে পারছেন না, তাদের অনেক আসলে অভাব অনটনের সমস্যা। তো এসএসসি 2006 এবং 2008 ব্যাচের যে বন্ধুরা, তারা সারা দেশে 1 লক্ষ বন্ধুরা আছেন, তারা সবাই কিন্তু বিতরণ করছেন। আমরা আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মহতী উদ্যোগের এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। আমরা
শেষ পর্যায়ে হ্যাঁ যাই হোক আমরা শেষ করে দিচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি শেয়ার করবেন, কারণ শেয়ার করলে আপনারা যারা যুবক আছেন, সামাজিক সংগঠক আছেন, যারা সমাজের ধনী ব্যক্তি আছেন, যাদের সাধ্য আছে দেওয়ার মতো, অবশ্যই আপনারা আসতে পারবেন। এগিয়ে আসলে সবাই কিন্তু এভাবে কিছু কিছু করে যদি আমাদের গরিব অসহায় দারিদ্র মানুষের পাশে থাকি, তো এক সময় তারাও কিন্তু কিছুটা হলেও ভালো চলতে পারবেন। আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের এই ভিডিওটি আপনারা সবাই শেয়ার করবেন এবং সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ এবং পাশাপাশি 2006 এবং 8-এর ভ্যাসকেও অসংখ্য ধন্যবাদ এবং তাদের জন্য রইল আমাদের পক্ষ থেকে শুভকামনা। তাদের এই উদ্যোগটা যেন আল্লাহ তাআলা আরও ব্যাপক আকারে প্রচার করার তৌফিক দান করেন। ধন্যবাদ আপনাদেরকে। আল্লাহ হাফেজ। দিয়া জানাই আছে। এটা তো দিয়ে